আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন কিশোর কিশোরীদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস। মুক্ত খবর বাংলাদেশের একমাত্র শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান। প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন শিশু সাংবাদিকের এই দলে সমাজের সব শ্রেণীর কিশোর কিশোরীরা রয়েছে। মুক্ত খবর অনুষ্ঠানের গবেষণা, সংবাদ তৈরি এবং সম্পাদনায় এরা অংশ নেয়। ২১শে টেলিভিশন একটি জাতীয় সম্প্রচার মাধ্যম হিসেবে কিশোর কিশোরীদের মত প্রকাশের অধিকার হিসেবে আধুনিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলায় বিশ্বাসী। প্রথমেই খবর শিরোনামে রয়েছে, দেশের খবরে থাকছে কিশোর কিশোরীদের যুগান্তকারী কর্মসূচি স্কিলফো। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না শিশু গোপালকে। ৯ বছর পর দম্পতির কোলে এসেছে ৩ নবজাতক। প্রাণী জগতে থাকছে দূরপ্রাচ্যের আমুর চিতাবাঘ। বিজ্ঞান ও প্রযুক্তিতে থাকছে মঙ্গলে পাঠানো হয়েছিল ইনজেনিউইটি হেলিকপ্টার। এবার বিস্তারিত। বিদ্যালয়ের বাইরে থাকা কিশোর কিশোরীদের চাকরির বাজারের জন্য প্রস্তুত করতে যুগান্তকারী কর্মসূচি স্কিলফো দেশ জুড়ে চালু করছে বাংলাদেশ সরকার ও ইউনিসেফ। দেশের ১৬ জেলার ১ লাখের বেশি কিশোর কিশোরীর সামনে নতুন সুযোগ নিয়ে আসছে এই কর্মসূচি। বিস্তারিত থাকছে ফাহিম রহমানের প্রতিবেদনে। বাংলাদেশ সরকার ও ইউনিসেফ আজ বিদ্যালয় থেকে ঝরে পড়া কিশোর কিশোরীদের শিক্ষায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন করছে। বিদ্যালয় বহির্ভূত কিশোর কিশোরীদের জন্য দক্ষতা কেন্দ্রিক সাক্ষরতার SKILFO বা স্কিলফো শীর্ষক পাইলট প্রকল্পের সফল সমাপ্তির মধ্য দিয়ে এই প্রকল্পের আওতায় প্রায় ৭,০০০ কিশোর কিশোরী উপকৃত হয়েছে এবং সাফল্যের প্রমাণ নিয়ে প্রকল্পটি এখন জাতীয় পর্যায়ে সম্প্রসারিত হচ্ছে। কক্সবাজার বাস্তবায়ন করা হয় এই পাইলট পরীক্ষামূলক উদ্যোগ। এখন দেশের ১৬ জেলায় সম্প্রসারণ করা হচ্ছে। এর মধ্য দিয়ে ১ লাখের বেশি বিদ্যালয় বহির্ভূত ও NEET নট ইন এডুকেশন এমপ্লয়মেন্ট অর ট্রেনিং, যার শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের সঙ্গে যুক্ত নয়, কিশোর কিশোরীদের প্রাথমিক সাক্ষরতা এবং বাজারের চাহিদা সম্পন্ন দক্ষতা অর্জনের একটি রূপান্তরমূলক পথ দেওয়া হবে। এখানে প্রকল্পের এলাকা নির্বাচন করা হয়েছে যুব সংখ্যা, স্থানীয় পর্যায়ে দক্ষতার চাহিদা, চাকরির বাজারে সম্ভাবনা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতার ভিত্তিতে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার স্কিলফো মডেল অনুসরণে ১৬ জেলায় প্রকল্পটি সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। স্কিলফো এর সাফল্য প্রমাণ করে যে কম সাক্ষরতা সম্পন্ন বিদ্যালয় বহির্ভূত কিশোর কিশোরী ও NEET যুব সমাজকে সঠিক প্রশিক্ষণ পদ্ধতিতে এবং যথাযথ মাত্রায় সহায়তা ও সুযোগ প্রদানের মাধ্যমে অর্থবহভাবে ক্ষমতায়ী করা যায়। বিশ্বজুড়ে ইউনিসেফ পরিচালিত দক্ষতা কর্মসূচিগুলোর ফলাফলের সহায়তা নিয়ে স্কিলফো বৃত্তিমূলক শিক্ষার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছে। পাশাপাশি অপরাধ ও বাল্যবিবাহের মতো খারাপ চর্চার ঝুঁকি কমাচ্ছে। উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচি ও জাতীয় প্রকল্পগুলোর সঙ্গে একীভূত করা এটি প্রাতিষ্ঠানিকৃত বিকল্প শিক্ষা পথের মাধ্যমে NEET কিশোর কিশোরীদের জন্য আরও সুযোগ তৈরি করবে, যেখানে BNFE ও কারিগরিক ইনস্টিটিউটগুলোর অংশীদারিত্ব বিদ্যমান অবকাঠামো ও প্রতিষ্ঠান ব্যবহার করে দক্ষতা ভিত্তিক শিক্ষায় ২১ শতকে মানদণ্ড তৈরি করবে। ফাহিম রহমান, মুক্ত খবর, ২১শে টেলিভিশন, ঢাকা। ডাক্তার ফিজিওথেরাপির পরামর্শ দিলেও অর্থের অভাবে মৌলভীবাজারের মুরাইছড়া চা বাগানে একটি সাঁওতাল পরিবার তার প্রতিবন্ধী সন্তানকে ঘরের ভিতরে একটি বিশেষ গর্ত করে সেখানেই সনাতন পদ্ধতিতে থেরাপি দিয়ে আসছেন। বিষয়টি হৃদয়স্পর্শী হলেও এগিয়ে আসেনি সংশ্লিষ্ট কোনো বিভাগ। প্রয়োজন শিশুটির পাশে দাঁড়ানো। বিস্তারিত জানাচ্ছেন জামিনী আক্তার ঝুমুরের প্রতিবেদনে। শারীরিক প্রতিবন্ধী ৩.৫ বছরের শিশু গোপাল সাঁওতাল। এর হাসি দেখলে কার না ভালো লাগবে।
এ যেন পৃথিবীর প্রস্ফুটিত ফুল। কিন্তু হাসি নেই গোপালের মা বাবা ও স্বজনদের। তাদের একমাত্র সন্তান সোজা হয়ে বসতে পারে না, আর বসলেও ভাঁজ হয়ে পড়ে যায়। চিকিৎসা করানোর মতো সামর্থ্যও নেই তার। তাই ঘরের কোণে 2.5 ফুট গর্ত করে সনাতন পদ্ধতিতে থেরাপি আর তেল দিয়ে মালিশ করেন তাকে। আমরা মনে মনে ভাবলাম যে একটা গাঁথা করলি, গাঁথাটা করে আর উহা ঢুকাবো, যাতে যেন উহা পাউ নসি গিলা ঠিক হবে, আর হাঁটা চলাচল করবো। নিজের গাঁথায় ঢুকলে ও তো নিজে নিজে পাও হিলাবে, ওই বলে করে আমরা গাঁতটা করা হয়েছে। কোমরটা একদমই মানে লড়াচড়া নাই, আর মাথাটা আগে ছিল একদম যেদিকে ফালাইতো মাথাটা ওই দিকে পড়ে থাকতো। এখন মোটামুটি মালিশ করা, তারাবি করা বাদে কিছুটা মাথাটা যেমন শক্ত হয়েছে, তখন কিছু মাথা সোজা করতে পারে, বেশি সময় রাখতে পারে না। এই মনে করো 1 মিনিট, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড এরকম বাটে রাখে, আবার মাথাটা নামাই দিয়ে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী চা বাগান মুরাইছড়া। এখানে 178 টাকা মজুরিতে শ্রমিকের কাজ করেন অনিল সাঁওতাল। তার একমাত্র সন্তান গোপাল সাঁওতাল জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধী। অর্থের অভাবে বড় কোনো ডাক্তার দেখাতে পারেননি। এখন আমি গরিব মানুষ, এখন গরিব মানুষ আমি কাহা যাবো, কে বলবো? এর লাগে আমি নাই পারেতে আমার নিজের বুদ্ধিটা আমি নিজে করেছি। একটা রুজ দিয়ে আমরা পেটে দেখমু না আমার বাচ্চার চিকিৎসা করাইমু, এর লাগে আমরা পারছি না গতিকে এটা আমরা কাজ করছি এরকম। সরকারি হাসপাতালের ডাক্তার বলেছেন ফিজিওথেরাপি দিতে হবে, কিন্তু শহরে নিয়ে যাওয়ার মতো গাড়ি ভাড়া ও চিকিৎসা খরচ সামাল দিতে না পারায় বাড়িতেই তাকে সনাতন পদ্ধতিতে থেরাপি দিচ্ছেন। আর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের এই নেতা জানান, শুধু গোপাল নয়, এমন চিত্র চা বাগানে অহরহর। আসলে সমাজে অনেক মানুষই আছে, তার মধ্যে আমরা যাদের কথা চিন্তা হয়তো করি না বা করতে চাই না, এ ধরনের কিছু বাস্তবতা আছে। সেটা হচ্ছে যে যারা প্রতিবন্ধী ভাই বোনেরা আছে, আমরা মানে যখন বিভিন্ন চা বাগানে যাই তখন দেখি যে আসলেই প্রতিবন্ধিতা মানে বেশিরভাগই আছে। চা বাগান এলাকায় 10 থেকে 15% শিশু প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে। অর্থ আর সচেতনতার অভাবে তারা চিকিৎসা করতে পারে না। তবে শিশুটিকে সরকারি প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হবে বলে জানায় কুলাউড়া সমাজসেবা অধিদপ্তর। আমরা দেখলাম যে আসলে শিশুটা হচ্ছে একটি বহুমাত্রিক প্রতিবন্ধী। তার মধ্যে প্রতিবন্ধিতার অনেকগুলো ধরন লক্ষণ দেখা যায়, এবং আমরা আমাদের যে প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ কর্মসূচি আছে তার আওতায় আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। শিশুর যে স্থায়ী একটা ট্রিটমেন্ট, যার মাধ্যমে শিশুটা দ্রুত সুস্থ হতে পারে, সেই বিষয়ে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পদক্ষেপ নেবেন বলে আমাদের আশ্বস্ত করেছে। সরকারি বা বেসরকারি সহায়তায় প্রয়োজনীয় চিকিৎসা পেলে হাস্যজ্জ্বল এই শিশুটি সুস্থ হবে বলে বিশ্বাস বাগানবাসীর। জামিনী আক্তার ঝুমুর, মুক্ত খবর, 21 টেলিভিশন, মৌলভীবাজার। বন্ধুরা, এবার নিচ্ছি একটি বিরতি। তবে বিরতির পর মুক্ত খবর অনুষ্ঠানে আরও যা থাকছে। দেশের খবরে থাকছে 9 বছর পর দম্পতির কোলে এসেছে 3 নবজাতক। প্রাণী জগতে থাকছে দূরপ্রাচ্যের আমুর চিতাবাঘ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস। 9 বছর অপেক্ষার প্রহর শেষে অবশেষে সাফল্যের মুখ দেখলেন নীলফামারীর রেবেকা স্বপন দম্পতি। তাদের কোল আলো করে একসাথে এসেছে 3 নবজাতক, 2 ছেলে ও 1 মেয়ে। একাধিক চমক জাগানো এই ঘটনায় খুশির জোয়ারে ভাসছে পরিবার থেকে শুরু করে এলাকাবাসী। দীর্ঘ পথ চলার পর এমন আনন্দ যেন সৃষ্টিকর্তার পক্ষ থেকে বিশেষ উপহার। বিস্তারিত থাকছে সৈয়দা আয়েশা আসিফের প্রতিবেদনে। 9 বছরের বিবাহিত জীবনে সন্তানের জন্য কত না চেষ্টা করেছেন নীলফামারীর কিশোরগঞ্জের পুটিমারি ডাঙ্গাপাড়া এলাকার রেবেকা সুলতানা ও সাজু ইসলাম স্বপন। চিকিৎসা, দোয়া, আশা সব কিছু মিলিয়ে এক নিরন্তর অপেক্ষা। অবশেষে সেই প্রতীক্ষার
অবসান ঘটল সম্প্রীতি। একসাথে জন্ম নিল 3 নবজাতক, 2 পুত্র ও 1 কন্যা। আমার মেয়ের বিয়ে হবার হয়েছে প্রায় 9 বছর। 9 বছর হাতে কোনো বাচ্চা নাই। প্রায় মেলায় চিকিৎসা করছি, 2 লাখ টাকার মতন আমি ভরে দিছি। দিয়ে তারপর আমি অম্পুর নিয়ে গেছি। অম্পুর নিয়ে গিয়ে আমার মেয়ে আল্লাহ দয়া মালিক কনসেপ্ট হয়েছে। বাচ্চা গর্ভে আসার পর বিভিন্ন চেকআপে দেখা গিয়েছিল মায়ের পেটে রয়েছে 2 সন্তান, কিন্তু অপারেশনের পর চমকে গেলেন সবাই। 1টি নয়, 2টি নয়, 3টি ফুটফুটে শিশু এসেছে পৃথিবীর আলোয়। আলট্রাসাউন্ডে 2টা বাচ্চা দেখা গিয়েছে, বাট যখন আর কি হয়েছে, জন্মগ্রহণ করেছে, তখন 3টা বাচ্চা আর কি হয়েছে। বিভিন্ন জায়গায় আমি আলট্রাসাউন্ড করছিলাম, সবাই বলে 2টা বাচ্চা। আল্লাহর রহমত এখানে সিজারের পর সিজার করছে 3টা বাচ্চা। আমি অনেক খুশি হয়েছি। দেশবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি যে আমার বাচ্চা 3টা আর আমার ওয়াইফ যেন সুস্থ থাকে। নবজাতকদের এক নজর দেখতে দূর দূরান্ত থেকে আসছেন আত্মীয় স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা। 3টা বাচ্চা শুনলাম মানুষের কাছে, দেখতে এলাম নিউ ইয়র্কের হাসপাতালে নীলফামারীতে। পুরো এলাকায় যেন উৎসবের আমেজ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন সদ্য জন্ম নেওয়া 3 নবজাতকের ওজন 1 কেজি 700 গ্রাম থেকে 2 কেজির মধ্যে হলেও তারা শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন। অপারেশনটা কিছুটা জটিল ছিল, তবে চিকিৎসক দল সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করেছেন। মায়ের যে সমস্যাগুলো, প্রেশার অনেক বেশি ছিল, এখন প্রেশার কমে আসছে, সে স্বাভাবিক। এই সমস্ত মায়েদের ঝিঁকুনি হয়, এই মায়েরও ঝিঁকুনি হয়েছে, এবং এটা খুবই একটা রিস্কি। আমাদের পুরা প্রেগনেন্সি পিরিয়ডটাতে বাচ্চা হওয়ার পর পর্যন্ত একটা বড় ভয়ের বিষয় থাকে খিঁচুনি এবং প্রেশার। এই মায়ের এই সবকটাই ছিল। শেষের দিকে তার প্রভাব কমে আসাতে এটা হয়ে গেছে, কিন্তু এখন মা সম্পূর্ণ শঙ্কামুক্ত। বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছেন। নবজাতক 3 শিশুর কান্নায় মুখর রেবেকা স্বপ্নের সংসার। 9 বছরের দীর্ঘ অপেক্ষা শেষে এই 3টি প্রাণ যেন আলোর কণা হয়ে তাদের জীবনে নিয়ে এসেছে নতুন সূর্যোদয়। শ্রেদা আয়েশা আসিফ, মুক্ত খবর, 21 টেলিভিশন, নীলফামারী। আমাদের এবারের আয়োজন প্রাণী জগৎ। রাশিয়ান দূরপ্রাচ্যে আমুর চিতাবাঘ বর্তমানে প্রায় 2700 বর্গমাইল এলাকা জুড়ে বসবাস করে। এটি এই অঞ্চলের ঠান্ডা জলবায়ু এবং ভারী তুষারপাতের সাথে ভালোভাবে অভিযোজিত। আমুর চিতা হলো চিতাবাঘের একটি উপপ্রজাতি যা পূর্ব রাশিয়া এবং উত্তর পূর্ব চীনের আমুর হেইলং অঞ্চলে বাস করে। বিস্তারিত থাকছে আকসার আক্তার অথয়ের ডেস্ক রিপোর্টে। আমুর চিতা বা আমুর লেপার্ড হলো চিতাবাঘের একটি উপপ্রজাতি বা পূর্ব রাশিয়া এবং উত্তর পূর্ব চীনের আমুর হেইলং অঞ্চলে বাস করে। এটি বিশ্বের বিরলতম বড় বিড়াল প্রজাতিগুলোর মধ্যে একটি। বর্তমানে এদের সংখ্যা 100টিরও কম। আমুর চিতাবাঘকে পূর্ব এশীয় চিতা বা দ্রুতগামী চিতাও বলা হয়। আমুর চিতাবাঘের শরীর বেশ পাতলা এবং মাংসপেশি বহুল হয়। এদের লোম ঘন ও লম্বা হয়, যা তাদের ঠান্ডা আবহাওয়া উষ্ণ রাখে। এদের লেজ বেশ লম্বা এবং পায়ের থাবা বেশ বড় হওয়ায় এরা বরফের উপর স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারে। আমুর চিতাবাঘ মাংসপেশি এবং বন্য ছাগল, হরিণ, খরগোশ এবং পাখি শিকার করে। আমুর চিতাবাঘ সংরক্ষণের জন্য বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে। আমুর চিতা মারাত্মকভাবে বিলুপ্তর পথে, কারণ এদের সংখ্যা অনেক কম ও আবাসস্থল ধ্বংস হওয়ার কারণে এদের অস্তিত্ব হুমকির মুখে। তাই বিভিন্ন সংস্থা এদের অবৈধ শিকার বন্ধ এবং আবাসস্থল রক্ষায় কাজ করে যাচ্ছে।
আকসার আক্তার অথই, ডেস্ক রিপোর্ট, মুক্ত খবর, 21 টেলিভিশন। বন্ধুরা, আবারও নিতে হচ্ছে একটি বিরতি, তবে বিরতির পর মুক্ত খবর অনুষ্ঠানে আরও যা থাকছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে থাকছে মঙ্গলে পাঠানো হয়েছিল ইনজেনিউটি হেলিকপ্টার। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। পুরো সময় জুড়ে সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস। আমাদের এবারের আয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা 2030 সালে মানব সভ্যতার ইতিহাসে প্রথমবারের মতো মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে লাল গ্রহে পাঠানো হয়েছে পার্সিভিয়ারেন্স মার্স রোভার, যা নমুনা সংগ্রহের কাজ করে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সানজিদা ইসলাম। 2021 সালের ফেব্রুয়ারিতে পার্সেভারেন্স নামের রোবট যানের সঙ্গী হিসেবে মঙ্গলে পাঠানো হয়েছিল ইনজেনিউটি হেলিকপ্টার। এর কাজ হলো রোভারের সঙ্গী হিসেবে আশপাশে উড়ে বিপজ্জনক কিছু আছে কিনা তা পর্যবেক্ষণ করা। এছাড়াও এটি ভবিষ্যতে পার্সেভারেন্স রোবটের গতিবিধি কোথায় হওয়া উচিত তা ঠিক করা। ইতোমধ্যে নাসার এই হেলিকপ্টারটি মঙ্গল গ্রহের মাটিতে 1.5 বছর পার করেছে। পাঠানোর পর থেকেই এটি একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে। 1 কেজি 800 গ্রাম ওজন বিশিষ্ট এই হেলিকপ্টার এবার মঙ্গলের বুকে নতুন রেকর্ড করেছে। গত 23 ডিসেম্বর 35তম বারের মতো মঙ্গলের আকাশে উড়েছে এটি। এর উড্ডয়নকাল ছিল 52 সেকেন্ড। এ সময় হেলিকপ্টারটি 46 ফুট উঁচুতে ওরা নতুন রেকর্ড করে। গত 22 নভেম্বর এই হেলিকপ্টারে সর্বোচ্চ 18 সেকেন্ড পর্যন্ত আকাশে উড়ার পর থেকেই গবেষকরা এর আয়ুষ্কাল আরও বৃদ্ধি করতে সচেষ্ট হন। এরপর তারা সফটওয়্যার হালনাগাদ করে পরীক্ষামূলকভাবে হেলিকপ্টারটি দীর্ঘ সময় ওড়ান, যার ফলে এটি এখন আর মঙ্গলের পাথুরে পৃষ্ঠের ওপর নামার সময় সংঘর্ষ হবে না। বিজ্ঞানীরা হেলিকপ্টারে নকশা করার সময় একে মঙ্গলের মাটিতে তাদের প্রযুক্তি পরীক্ষার একটি অংশ হিসেবেই দাবি করেছিলেন। এমন সাফল্য নাসার পরিকল্পনাকে আরও কয়েক ধাপ এগিয়ে নিতে সাহায্য করেছে। মহাকাশ গবেষণা সংস্থাটি এ দশকের শেষের দিকে লাল গ্রহে আরও 2টি হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা করছে। এটি সৌরজগতের লাল গ্রহের নমুনা সংগ্রহের কাজে বিশেষ ভূমিকা রাখবে। এই হেলিকপ্টারে সাধারণ পায়ের পরিবর্তে চাকা থাকবে। এছাড়াও 5 কেজি নমুনা সংগ্রহ করতে সক্ষম হবে এমন হেলিকপ্টার নিয়েও পরিকল্পনা করা হচ্ছে বলে জানান মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আজ থেকে প্রায় 50 বছর আগে প্রথমবারের মতো মঙ্গলে নভোযান পাঠায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সানজিদা ইসলাম, ডেস্ক রিপোর্ট, মুক্ত খবর, 21 টেলিভিশন। শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর কেমন লাগলো? তোমাদের যে কোনো মতামত, পরামর্শ এবং শিশুদের যে কোনো বিষয় তথ্য প্রতিবেদন পাঠাতে পারো এই ঠিকানায়। প্রযোজক মুক্ত খবর, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফোন 0255014316 থেকে 25 পর্যন্ত, মোবাইল 019586644544, ইমেইল muktokhabor@21-tv.com অথবা muktokhabor2025@gmail.com। আমরা থাকব তোমাদের মতামতের অপেক্ষায়। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। মুক্ত খবরের প্রতিটি পর্বেই আমরা হাজির তোমাদের কাছে নতুন নতুন বিষয় নিয়ে। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মুক্ত খবর। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং চোখ রাখো 21 টেলিভিশনের পর্দায়।